এতগুলো ভুল বলে কখনোই শুদ্ধ তেলাওয়াত বলে না। আপনি যদি সহি শুদ্ধ করে শিখতে চান, আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শেয়ার করব এবং এমন একটি টেকনিক শেয়ার করব যে নিয়ম কানুনগুলো প্রয়োগ করে এবং টেকনিকটি প্রয়োগ করে আপনি সহি শুদ্ধ করে দ্রুতই রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে অবশ্যই একটু লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আমি যেই লিখেছি যে নুন সাকিন এবং তানভিন লিখেছি, এই নুন সাকিন এবং তানভিনকে উদ্দেশ্য করে অনেকগুলো নিয়ম রয়েছে। আমি তার ভিতর থেকে দুইটি নিয়ম বের করেছি, যেই দুইটি নিয়ম শিখলেই সবগুলো নিয়ম আপনাকে শিখতে হবে না। এবং এখানে মিম সাকিনের একটি টেকনিক শেয়ার করব, যেটি শেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোথায় গুণ্য হবে এবং কোথায় গুণ্য হবে না। হ্যাঁ, আসুন প্রথমে নুন সাকিন এবং তানভিনকে উদ্দেশ্য করে আমাদের ২৯টি হরফ ব্যবহার। হ্যাঁ, ২৯টি হরফের ভিতরে ৮টি হরফ মনে রাখবেন। ৮টি হরফ যদি এই নুন সাকিন এবং তানভিনের পর আসে, তাহলে এই নুন সাকিনকে এবং তানভিনকে কখনোই গুণনা করতে পারবেন না। ৮টি হরফ হচ্ছে হামজাহা আইন হা গইন খ র লাম। হামজাহা আইন হা গইন খ র লাম। এই ৮টি হরফের যে কোনো একটি যদি এই নুন সাকিনের পরে এবং এই তানভিনগুলোর পরে যদি আপনি দেখতে পান, তাহলে এই নুন সাকিনকে এবং তানভিনকে কখনোই গুণনা করতে পারবেন না। এবং ৮টি বাদে বাকি হরফগুলো যদি নুন সাকিন এবং এই তানভিনের পর আসে, তাহলে অবশ্যই নুন সাকিনকে এবং এই তানভিনকে গুণনা করে পড়বেন। এবং এই মিম সাকিন সেটিও এরকম ২৯টি হরফের ব্যবহার। ২৯টি হরফের ভিতরে বা মিম বাদে সবগুলো হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই মিম সাকিনের পর আসে, তাহলে এই মিম সাকিনকে কখনোই গুণনা করতে পারবেন না। এবং দুইটি হরফ বা মিম, এই দুটি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই মিম সাকিনের পর দেখতে পান, তাহলে এই মিম সাকিনকে আপনি অবশ্যই গুণনা করে পড়বেন। তাহলে গুণনা করে পড়বেন না ২৬টি হরফ, আলিফ বা মিম বাদে ২৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি হরফ আসলে এই মিম সাকিনকে গুণনা করা যাবে না। এবং বা মিম যদি এই মিম সাকিনের পর আসে, তাহলে অবশ্যই গুণনা করবেন। এখানে অনেকগুলো নিয়ম রয়েছে, তার ভিতরে আমি এখান থেকে দুইটি নিয়ম শেয়ার করলাম। অবশ্যই বুঝলে অবশ্যই সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। আর এখানে এছাড়াও আরও কিছু বাকি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। আমি তেলাওয়াতের মাধ্যমে এগুলো প্রয়োগ করে এবং এগুলো কিভাবে ভুল হয়, কিভাবে অধিকাংশ লোক ভুল করে, সেই বিষয়টি আমি স্পষ্ট করে বলবো। ভিডিওর শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো। প্রথমে দুইটি আয়াত তেলাওয়াত করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। এখানে ইয়ায় এক আলিফ টানবেন খাড়া জবর হওয়ার কারণে, এখানে সিন ৪ আলিফ টানবেন এই উপরে এরকম মোটা চিহ্ন হওয়ার কারণে। আপনি এখানে একটি নিয়ম শিখছেন, এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে আপনি তত জায়গায় বুঝতে পারবেন। অলাম জবর কফরা পেশ কুর, এখানে অধিকাংশ লোক কুর বলে, এখানে বলতে হবে কুর, কফের উচ্চারণ করতে হবে, না হলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। হামজা খরা জবর আ, এখানে এক আলিফ টানবেন। নুল্লাম জের নীল, হা জবর হা, হা অবশ্যই হলকের মাঝখান থেকে উচ্চারণ করবেন। অধিকাংশ লোক ভুল করে বলে হাকিম, বলতে হবে হাকিম। কফিয়া জেরে কি, মিম জেরে মি, কিমি ওয়াকফ করলে কিম বলবেন না, কখনোই বলবেন কিম। ওয়াল কুরআনিল হাকিম। এইভাবে যদি আপনি বুঝে বুঝে তেলাওয়াত করেন, তাহলে আপনার তেলাওয়াত শুদ্ধ। এরপরে ইন্নাকা লামিনাল মুরসালিন, এখানে অধিকাংশ লোক গুণনা করে না, এখানে গুণনা করতে হবে। একটি নিয়ম হচ্ছে মিমে বা নুনে যদি আপনি তাসদীদ দেখেন, এই কালাওয়ালা চিহ্নটি দেখেন, তাহলে অবশ্যই গুণনা করবেন। ইন্নাকা লামিনাল মুরসালিন। আলা, অধিকাংশ লোক এখানে আলা বলে, এখানে আইন দিয়ে বলতে হবে আলা সিরাতিম, এখানে অবশ্যই গুণনা করবেন। বলেছি এখানে যে বিষয়টি আমি বলেছি, এটা হচ্ছে নুন সাকিন এবং তানভিনকে নিয়ে ২৯টি হরফ। যেমন এখানে তানভিনের পরে মিম আসছে, আর ২৯টি হরফের ভিতরে ৮টি হরফ বাদে, হামজাহা আইন হা গইন খ রলাম বাদে যে বাকি হরফগুলোর মধ্যে থেকে যে কোনো একটি যদি এই তানভিনের পর আসে, তাহলে এই তানভিনকে গুণনা করবেন। যেমন এখানে এসেছে তিম মিমসিন পেশ মুস, তিম মুস্তা জবরতা কফ ইয়া জেরে কি, মুস্তাকি মিম জেরে মি, মুস্তাকিমি। এখানে অধিকাংশ লোক মুস্তাকিম বলে কফের জায়গায় কাফের উচ্চারণ করে থাকে। অবশ্যই আপনি কফের উচ্চারণ করবেন, জিব্বার গোড়া উপরে তালু থেকে কিম, কিম এভাবে ধাক্কা দিয়ে তিম মুস্তাকিম। তানজিলাল, এখানে তান কখনোই বলবেন না, এখানে তাং বলবেন।
আপনি যদি উপরের নিয়মটি বুঝে থাকেন তাহলে এখানেও বুঝবেন। নুন সাকিনের পর এখানে যা আসছে, আর যা হচ্ছে 8টি হরফ গুণনা করতে হয় না, তার মধ্যে নেই, বাকি হরফগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আসছে এখানে যা, এই জন্য এই নুন সাকিনকে গুণনা করবেন। তানজিলাল আজি, এখানে অধিকাংশ আজি বলে, এখানে আইনের উচ্চারণ করতে হবে আজিজির রহিম, এখানে অধিকাংশ লোক রহিম বলে, আপনি বলবেন রহিম, হাটি হলকের মাঝখান থেকে। লিতুং লিতুং, এখানে তুন বলবেন না, লিতুং জিরো বলবেন না, লিতুং গুন্না করবেন, নুন সাকিনের পর জাল আসছে, আর জাল হচ্ছে গুন্নার হরফ। লিতুনযির কওমান মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন, এখানে অবশ্যই গুণনা করবেন, বলবেন, আর এখানে বা অবশ্যই চারের টানবেন এই উপরে মোটা চিহ্ন হওয়ার কারণে। আর এই মিম সাকিন এবং মিম সাকিনকে উদ্দেশ্য করে নিয়ম বলেছি যে 29টি হরফের ভিতরে বা মিম বাদে যতগুলো হরফ রয়েছে সবগুলো হরফ যদি এই নুন সাকিন, সবগুলো হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই মিম সাকিনের পর আসে তাহলে কখনোই এই মিম সাকিনকে গুণনা করতে পারবেন না, এই মিম সাকিনকে কখনোই গুণনা করা যাবে না। যেমন হুম ফাহুম গাফিলুন। আর যদি 26টি হরফ বাদে বাকি 2টি হরফ বা মিম মধ্যে থেকে, এই 2টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি আসে তখন আপনি অবশ্যই গুণনা করবেন, এই মিম সাকিনকে গুণনা করবেন। লাকাদে, এখানে লাকাদও কখনোই বলতে পারবেন না, লাকাদে বলতে হবে। কলকলার নিয়ম রয়েছে 5টি হরফ কফ ত বা জিম দাল, এর মধ্যে বা জিম দাল হচ্ছে নিচের দিকে সাউন্ড হয় এবং কফ ত হচ্ছে উপর দিকে সাউন্ড হয়, এখানে কদে বলতে হবে। লাকাদে হাক্কাল কওলু আলা, আলা কখনোই আলা বলতে পারবেন না, আলা বলতে হবে। আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, এই মিম সাকিনকে কখনোই গুণনা করতে পারবেন না, কারণ 26টি হরফ গুণনা করা যায় না, তার মধ্যে হচ্ছে ফা। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম। তো আজ এ পর্যন্তই। অবশ্যই এইভাবে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনি দ্রুত রিডিং পড়তে পারেন, আর শুদ্ধ করে রিডিং পড়তে পারবেন। আর দ্রুত রিডিং পড়ার জন্য একটি টেকনিক হচ্ছে, আপনি এই শব্দটি প্রথমে বানান করলেন, তারপর 3-4 বার উচ্চারণ করলেন, এই শব্দটি 3-4 বার উচ্চারণ করলেন, প্রথমে বানান করলেন, তারপরে বানান করলেন, 3-4 বার উচ্চারণ করলেন, এভাবে যদি আপনি শব্দগুলো পরিচিত করে নিতে পারেন, বেশি না, কোরআন পড়তে খুব একটা বেশি শব্দ লাগে না। আপনি যদি 15-20 দিন যদি পড়েন তাহলে আপনি দ্রুতই আপনার এই শব্দগুলো পরিচিত হয়ে যাবে, আপনি দ্রুত রিডিং পড়তে পারবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।